রান্নাবান্না প্রতিদিন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি হাতে মেখে দেশি মোরগের লাল ঝোল তৈরি করব। এই দেখুন, এখানে সব মশলা বেটে রেখেছি। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। এখানে আমি একটা দেশি মোরগের মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সব মশলার সঙ্গে মাংসটাকে সুন্দর করে মেখে নেব। এক এক করে পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো জিরার গুঁড়া দিয়ে দেব, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দেব, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে দেব। 2-3টা তেজপাতা দিয়েছি। এখন একটু সরিষার তেল দিয়ে দিলাম। সব ধরনের মশলা দিয়ে মাংসটাকে এখন সুন্দর করে ম্যারিনেশন করে নেব। এইভাবে হাতে মেখে মাংস রান্না করলে মাংসের টেস্টটা একটু আলাদা হয় এবং অনেক সুন্দর লাগে খেতে। এখন আমি কিছুটা সময় নিয়ে মাংসটাকে সুন্দর করে মেখে নেব। এই দেখুন, মাংসটা অনেক সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি। এখন আলুগুলোকে ভেজে নেব। আলুটাকে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। এখন আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। এখন নামিয়ে নিচ্ছি। তেলের মধ্যে এখন আমি শুকনো মরিচ এবং একটু গরম মশলা দিয়ে দিলাম, এলাচ এবং দারচিনি। মশলাটাকে একটু নাড়াচাড়া করে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি মেখে রাখা মাংসটা দিয়ে দেব। হাতে মেখে 15 মিনিট রেখে দিয়েছিলাম। এখন আমি মাংসটাকে মশলার সঙ্গে কষিয়ে নেব। এখানে খুব সময় নিয়ে আস্তে আস্তে মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেশি মুরগির মাংস অনেকটা সময় নিয়ে কষিয়ে রান্না করতে হয়। এইভাবে আপনারা একদিন মাংস রান্না করে খেয়ে দেখবেন, খুবই টেস্টি হয়। এখন আমি একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে সুন্দর করে মাংসটাকে কষিয়ে নেব। মাংসটাকে সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই দেখুন, মাংসটা কতটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি একটা পাকা টমেটো কেটে দেব। এতে মাংসের কালারটা অনেকটা সুন্দর হবে। কিছুটা সময় ঢেকে রেখে মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এই দেখুন, মাংসটা অনেকটা সুন্দর করে কষিয়ে নিয়েছি।
মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে এবং খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য গরম জল দিয়ে দেব। এখানে গরম জল দিয়েই রান্না করতে হবে, তাহলে টেস্টটা অনেকটা সুন্দর হবে। ঝোলের জন্য আমি জলটা দিয়ে দিয়েছি। এখন জলটাকে সুন্দর করে ফুটিয়ে নেব। হাতে মেখে দেশি মোরগের লাল ঝোল। এই দেখুন ঝোলটা অনেকটাই হয়ে এসেছে। এখন আমি গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা বাটা দিয়ে একটু জাল করে নামিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে দেশি মোরগের লাল ঝোল। এই দেখুন আমি মশলা দিয়ে হাতে মেখে মাংস রান্না করেছি। মাংসটা দেখতেই কতটা টেস্টি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। দেশি মোরগের লাল ঝোল তৈরি হয়ে গেছে।